আপনি আইসলেন কিতে এবারে কমন পড়ছে আল্লাহর কুদরতটা দেখছেন খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোকও বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1 দাবি 1 কার কার সকলে চাইলো দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম? খেলা কার? আমার কথা কয় না, খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো কিতা আল্লাহ করে কিতা? আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, ক্ষমতা ভাইয়া মাথাটা গরম হয়ে গেছে। গাড়ি কি সুন্দর লাগে, এবার এমপি হইলে আগে দিয়া ফুসিস দিয়া পুলিশের গাড়ি পে পু তার দর হুসতে না, তে তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছি দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন মাইয়া ফান রাস্তার 2 কাঁদার নিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কতক্ষণ নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়া ফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইল্লা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আন্ডার ফলাফাইনে যেমন 5 জায়গার চারিগুল দিয়ে ঘেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে ঘেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া ঘেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না। তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে তাকে আমি খ্রিস্টান। এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে। এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা। তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যে এটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদি বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে কিতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ অবৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার,
এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে, যে গেছে আপনার নাম কী তা কইছে জরিনা, কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আসেননি ভালো কহ, আপনার নাম কি কয় মুখলেস, এখন জরিনার মুখলেসে দেওয়া হয়েছে, আপনি তো সুন্দর, কয় আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো, কয় তো হ আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল কাণ্ডের দুল, গলার মালা হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় সুফর দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই, তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়, কবরে যদি হয়ে যায় ফুলের মালা। ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে, পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়, সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। সেটা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া তো এটা 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাগছে, ঠিক কিনা কম? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা? এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থা বোয়াতে মাসে উইতালাইতেছে তে উঠে, ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে, বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া থা, অনেক জরুরি কথা আছে। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত, সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, উমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করে, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে, কয় কি তো ফিডো গেরে, কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা দেশ সংগ্রামের বছর,
আমরা বাড়িতে একটা শেল ফোরছি, শেল ফোরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইরে ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে, শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘটায় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেরতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকাত লারা ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হইন না, আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লই আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে গরো, ওই যে এই গরো, কারি হে গরু দিয়ে আমার ফুটে, সুবহানাল্লাহ কইতেন না? আরে যে গরু বাঘ কইতাছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি, তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিয়ে চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িয়ে চা স্টল বানালে, তারা বার করো দুজনে দৌড়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। আমার উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধৈরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলও তুই কফি বা দোহান বানাইলিস তো এটারে, অন্য মাহফিলতে তবু তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে, এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁপবেন, আমার ওয়াজ ওখানে হাঁপবেন হয়ে গেছে। একবারে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকুন লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, না এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটার আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কন জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি, তা ওই হেবিডি তো চুলাত, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেসে কোন গরো, কয় হেই গরো, কারে হেই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এবিডিও দৌড় দিতে লইছিল। এক মুরব্বিয়ে কইছে এবিডির দুজনে দৌড়া রাখ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাখ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে চিন ব্যথা করতে আছে, এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেখেন, মায়া কারে কয়, বেডিডায় করছে কি, তার দুই বিডারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে ইয়া উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালেব হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবেডি মায়া দেখাইয়া ফুতেরে টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ রাখছে আল্লাহ কার লাগিয়া,
কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল। গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না। বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল পড়ছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবিডাও লাভ দিয়া পানিত নাইম মালাইছে, এইডারে কয় মায়া। বাংলায় কয় মায়া, ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসভ্যের দলে এইডারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না, 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেটে ধরছো, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেটে ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো, আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এইটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমি হাম বরাবর এই ফেলছাইবা কতক্ষণ, হে ফেলছাইবা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। এই আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা ফাইলা কো? ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি।
যে 14 তারিখ তো আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এতানের কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিচাইরা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজ তো বইয়া থাকবে সারে না হইলো কথা কইেন এখন ফুলমুল লাগাইয়া ইয়া বইছে এখন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল। এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিচাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো পড়লেন না দিকে মোহাম্মদ মোহাম্মদ, দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলা। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না।